জয়রামবাটিতে খুশির হাওয়া, অবশেষে কাটতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের জমি জটিলতা। রেলপথে যুক্ত হতে চলেছে জয়রামবাটি। ভাবাদিঘি বাঁচিয়েই ট্রেন চালানোর আশ্বাস রেলের। বাঁকুড়ার জয়রামবাটি সারদা দেবীর জন্মস্থান। এবার এই জয়রামবাটি দিয়েও ছুটবে ট্রেন। অবশেষে কাটতে চলেছে জমি জটিলতা। মন্দিরের আদলে তৈরি হয়েছে স্টেশন। এই নিয়ে স্থানীয়দের মধ্যে এখন থেকেই উচ্ছ্বাস। মায়ের জায়গায় ট্রেন আসছে মানে একটা বিরাটই একটা ব্যাপার। তীর্থযাত্রী যারা আসবে না, তা ওদেরও সুবিধা হবে, কারণ কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টিং হয়ে যাচ্ছে, ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও প্রচন্ড সুবিধা হবে। তারকেশ্বর বিষ্ণুপুর এই রুটের মধ্যে পড়ে জয়রামবাটি স্টেশন। 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হুগলির তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরের মধ্যে রেলপথ তৈরির কথা ঘোষণা করেন। 2006 সালে এই প্রকল্পের সার্ভে শুরু হয়। 2008 সালে রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথে কাঁটা হয়ে দাঁড়ায় ভবাদিঘি। হুগলিতে এই দিঘির উপর দিয়ে রেল লাইন যাবে, এতেই আপত্তি করেন স্থানীয়দের একাংশ। শুরু হয় আন্দোলন। তাদের দাবি, এই দিঘির সঙ্গে অনেকের রুটি রুজি জড়িত। এখানে মাছ চাষ হয়, এই দিঘির জল সেচের কাজে লাগে, তাই ভবাদিঘি অধিগ্রহণ করা যাবে না। এর জেরে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের কাজ থমকে যায়। বাঁকুড়ার বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলপথ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু হুগলির গোঘাট থেকে ভবাদিঘি পর্যন্ত 950 মিটার রেলপথ তৈরির কাজ থমকে। 52 বিঘার ভবাদিঘির 268 জন শরিক, এর মধ্যে 91 জন জমি দিতে নারাজ। ভবাদিঘি নিয়ে জটিলতার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। 20 মার্চ আদালত জানায় 250 জনের জন্য 2.5 লক্ষ মানুষকে আঘাত দেওয়া যায় না। 3 মাসের মধ্যে রেল মন্ত্রককে কাজ শুরু করতে হবে। রেলের বক্তব্য, ভবাদিঘির যতটুকু অংশে রেলের কাজ হবে সমপরিমাণ জায়গা দিঘির মালিকদের দেওয়া হবে জলাশয় তৈরির জন্য। হাইকোর্টের এই নির্দেশে জট কাটতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে। ভাবাদিঘির কারণে যে জটটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে। জয়রামবাটির পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে, এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুই। তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক সময় রেলপথে কলকাতায় রামকৃষ্ণ দেবের কাছে যেতেন সারদা দেবী। তখন তাকে জয়রামবাটি থেকে 40 কিলোমিটার দূরে বিষ্ণুপুর যেতে হতো গরুর গাড়ি চেপে। সেখান থেকে কলকাতায় ট্রেন ধরতেন। এবার রেলপথে কলকাতার সঙ্গে যুক্ত হয়ে যাবে জয়রামবাটি। আজকে আমি এই 60 বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর, হায় মা, তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে। আর এই যে সুবিধা, পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না। দেবব্রত মণ্ডল এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 4-5 ঘন্টার জার্নি, কিন্তু ট্রেন লেট। অতিষ্ঠ হয়ে অনেকেই ধরছেন সরকারি বাস। এর জেরে রাজ্য সরকারের আয়ও বেড়েছে বলে দাবি, কিন্তু কলকাতা এবং আশপাশের এলাকায় অন্য ছবি। লোকাল ট্রেন লেট করলেও লোকালি ভরসা, কারণ সরকারি বাসের যে আকাল। দিনের পর দিন ট্রেন লেট, এ নিয়ে ক্ষোভ ছিলই। ধৈর্যের বাঁধ ভাঙে মঙ্গলবার, একেবারে রেল অবরোধ। বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ঝাঁটি পাহাড়ি স্টেশন আদ্রা ডিভিশনের মধ্যে পড়ে। মঙ্গলবার এখানে প্রায় 2 ঘন্টা রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। আমরা লেটে পৌঁছাই, এই জন্য আমাদেরকে স্কুলে অপমানিত হতে হয় এবং এটা কি ঠিক? নত হয়ে স্কুলে ঢুকতে হয়, আর একমাত্র তার জন্য দায়ী হচ্ছে রেল কর্তৃপক্ষ। আমরা তো টাইমে বেরোচ্ছি, আমাদের তো কোনো দোষ নেই। তাহলে আমরা টাইমে বেরিয়েও যখন আমরা টাইমে ঢুকতে পারছি না স্কুলে, তাহলে সেটা কার দোষ? সেটা অবশ্যই রেলের দোষ। শুধু আদ্রা নয়, রাজ্যের নানা ডিভিশনেই ট্রেন লেট। মেল, এক্সপ্রেস থেকে লোকাল, দিনের পর দিন দেরিতে ট্রেন চলায় যাত্রীদের দুর্ভোগের এক শেষ। এর মধ্যে যারা কয়েক ঘন্টা জার্নি করেন ট্রেনে, তাদের অনেকেই ট্রেন ছেড়ে সরকারি বাস ধরছেন। যেমন জঙ্গলমহলে। কলকাতা এবং জঙ্গলমহলের বিভিন্ন জায়গার মধ্যে 19টি বাস রুট, 8টি ডিপো থেকে প্রতিদিন 120টি সরকারি বাস চলে। এই সব সরকারি বাসই এখন অনেকের বড় ভরসা। ট্রেনে ঝাড়গ্রাম যান এখন? না, খুব কম।
এই যাওয়া আসা অসুবিধা হচ্ছে, লেট হচ্ছে ট্রেন, এই জন্যে। সরকারি বাসের সুবিধা, টাইম টেবিলটা একদম পারফেক্ট হচ্ছে। বাস ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক পাচ্ছি। বাড়ালে ভালো, এসি 2-1টা বাস হলে আরো ভালো হয়। এই ভোরবেলা একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে যে বিকাল একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে রাত্রি 10টার পর একটা ট্রেন। তবুও ট্রেনগুলো যদি আসে ও টাইম অনুযায়ী, আবার 1 ঘন্টা কেউ 1.5 ঘন্টা করে লেট, প্রত্যেকদিন লেট থাকে। অতএব আমাদের সম্পূর্ণ জঙ্গলমহলবাসীকে সম্পূর্ণ নির্ভর করে থাকতে হচ্ছে সরকারি বাসের উপর। রেল ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং রেল সার্ভিস ভীষণ পরিমাণে ব্যাহত হচ্ছে এবং ট্রেনের টাইম ঠিক থাকছে না। 2 বছর ধরে জঙ্গলমহলে বিভিন্ন রুট তৈরি করে সেখানে বাস সার্ভিস দেওয়া, আমরা এই মুহূর্তে ওখানে 19টা রুট আমরা তৈরি করেছি, সেখান থেকে কলকাতায় বাস চলাচল করছে। কলকাতা এবং আশপাশের এলাকায় কিন্তু অন্য ছবি। এক্ষেত্রে লোকাল ট্রেন লেট করলেও লোকালেই ভরসা, কারণ অনেকেই বলছেন সরকারি বাসের তো আকাল, তাই বাধ্য হয়ে লোকাল। কিছু করার নেই, ভিড়ের মধ্যে ঝুলতে ঝুলতে যেতে হচ্ছে। বাস এত কম, তার উপর জ্যাম এত চারিদিকে, যার কারণে এখন ট্রেনই ভরসা হয়ে দাঁড়িয়েছে। সরকারি বাস কেমন দেখতে পাচ্ছেন? সরকারি বাসে যেতে পারলে আমাদের সুবিধা হয়। সরকারি বাস পেলে ভাড়ার দিক থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ে সুবিধা হয়, সেটু বেশি হয়। 2010-11 আপনি স্ট্যাটিস্টিক্স দেখবেন, তখনও যে ওই 3000-এর আশেপাশে বাস ছিল, এখনো সেটা আছে, বাড়লে 100-200 হয়তো বেড়েছে, কিন্তু এটা তো সাফিসিয়েন্ট নয়। কিন্তু কিছু কিছু রুটে বাস বন্ধ হয়েছে। নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার প্রথম নার্সিং স্কুল চালু হতে চলেছে চেতলায়। সেখানে তৈরি হয়ে গিয়েছে বহুতল পিপিপি মডেলের এই নার্সিং স্কুল চলবে। এর জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার নার্সিং স্কুল পুরসভার ইতিহাসে প্রথম। চেতলায় তৈরি হয়ে গিয়েছে বহুতল। এখানে কম খরচে পাওয়া যাবে প্রশিক্ষণ। আমার তো ইচ্ছে আমি নার্সিং পড়ার, এবং সেটা যে এত কাছাকাছি চলে আসবে এটা কখনো ভাবতেও পারিনি। আমার স্বপ্নটা আজ সামনে তৈরি হচ্ছে, আমি বুঝতেও পারিনি। কলকাতা হয়ে যাচ্ছে মেডিকেল হাব। নিউ টাউনের প্রচুর জায়গা নিয়ে নেওয়া হয়েছে, চারিদিকে এখন মেডিকেল এক্সপ্যানশন চলছে। নার্সিং মেয়েগুলো চেতলা গার্লস থেকে বেরোবে বা অন্য অন্য জায়গা থেকে, তাদের নার্সিং এখন যদি আমরা পড়াতে পারি, তাহলে এই নার্সিং এর মেয়েরা আগামী দিনে ভালোভাবে কাজ করবে। 82 নম্বর ওয়ার্ড চেতলার সবজি বাগান লেন, এখানেই তৈরি হয়েছে বহুতল। এই বহুতলেই চালু হবে নার্সিং ট্রেনিং স্কুল। পুরসভার আশা 2026 সালের মধ্যে এই নার্সিং স্কুল চালু হয়ে যাবে। কলকাতা পুরসভার ভাবনা হলেও এই নার্সিং স্কুল তৈরি করার উদ্যোগে সামিল হচ্ছে পিপিপি মডেল, অর্থাৎ বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে এই নার্সিং স্কুল এবং ভবিষ্যতে প্যারামেডিক্যাল স্কুল তৈরি হলেও গরিব স্টুডেন্টদের জন্য ছাড়ের বিশেষ ব্যবস্থা থাকবে। কম খরচে নার্সিং এর ট্রেনিং, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলে এই নার্সিং স্কুল তৈরি করা হচ্ছে। এর জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা পিপিপি মোডে একটা নার্সিং স্কুল করার পরিকল্পনা নিয়েছে। শিক্ষিত নার্সের আমরা যাতে সরবরাহ করতে পারি সেই জন্য। নার্সিং স্কুলে আপাতত আসন সংখ্যা 60। 50% আসন নিজেদের হাতে রাখছে কলকাতা পুরসভা। তাদের দাবি গরিব পড়ুয়াদের এই সব আসনে ভর্তি নেওয়া হবে, যাতে তারা বিনামূল্যে নার্সিং এর ট্রেনিং পান। এই আশপাশে যত গরিব ঘরেরই ধরুন অনেকে পড়াশোনা করে তো পরিকাঠামোর অভাবে এগাতে পারে না, তো তার জন্য যদি এটা শুরু হয়ে যায় আমাদের লোকাল লোকের অনেক সুবিধা হবে। আমার তো ইচ্ছে আমি নার্সিং পড়ার, এবং সেটা যে এত কাছাকাছি চলে আসবে এটা কখনো ভাবতেও পারিনি। আমার স্বপ্নটা আজ সামনে তৈরি হচ্ছে, আমি বুঝতেও পারিনি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।